আজকে আমাদের আলোচ্য বিষয় হলো চর্যাপদ। চর্যাপদটা কি? বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষায় একটাই নিদর্শন পাওয়া গেছে প্রাচীন, তো সেটা হলো চর্যাপদ। সেই চর্যাপদ সম্পর্কেই কিছু ছোট প্রশ্ন তোমাদেরকে আমি আজকে লেখাবো, তো তোমরা লিখতে থাকো। 1 নম্বর কোশ্চেন কি? পূর্ব ভারতের নব্য ভাষার প্রথম গ্রন্থ কোনটি? পূর্ব ভারতের নব্য ভাষার প্রথম গ্রন্থ হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। পুঁথিটির প্রকৃত নাম কি? 2 নম্বর কোশ্চেন, পুঁথিটির প্রকৃত নাম হচ্ছে চর্যা গীতিকোষ। 3 নম্বর কোশ্চেন, চর্যাপদের পুঁথি আবিষ্কার ও সম্পাদনা কে করেন? তো উত্তরটা লিখো। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই পুঁথি আবিষ্কার ও সম্পাদনা করে প্রাচীন বাংলা সাহিত্যের হারানো দৃষ্টান্ত উদ্ধার করেছিলেন। চর্যাপদের পুঁথি কে আবিষ্কার আর সম্পাদনা করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে, 4 নম্বর কোশ্চেন, কত সালে কোথায় চর্যাপদের পুঁথিগুলি আবিষ্কার করেন? নেপালের রাজদরবারে পুঁথির সন্ধানে গিয়ে 1907 খ্রিস্টাব্দে তিনি অনেকগুলি সমধর্মী পুঁথির সঙ্গে বাংলা ভাষায় লেখা চর্যাচর্য বিনিশ্চয়ের পুঁথি আবিষ্কার করেন। আমার হাতে লেখাটা অতটা ভালো নয়, যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো সেই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ঠিক করে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। কেমন? ঠিক আছে, তো শুরু করা যাক। 5 নম্বর কোশ্চেন, পুঁথি কোন অক্ষরে লিখিত? প্রাচীন বাংলা ও নেপালি অক্ষরে লেখা হয়েছিল। ওই যে চর্যাপদের পুঁথিটা, ওটা কোন অক্ষরে লেখা হয়েছিল? প্রাচীন বাংলা ও নেপালি অক্ষরে লেখা। 6 নম্বর কোশ্চেন, পুঁথিগুলির সঙ্গে একটি টিকা ছিল এবং টিকাটি কে লিখেছিলেন? কি ছিল চর্যাপদের পুঁথির সঙ্গে? আমরা সবাই জানি একটা সংস্কৃত টিকা ছিল। এই টিকাটির জন্য শাস্ত্রী মহাশয় পদগুলি কিছু অর্থ উদ্ধার করে, মানে ওই টিকাটার জন্যই চর্যাপদের যে তার যে অর্থ তো কিছু উদ্ধার করতে পেরেছিলেন শাস্ত্রী মহাশয়। টিকাটি লিখেছিলেন মুনি দত্ত। টিকাটিকে লিখেছিলেন? টিকাটি লিখেছিলেন। এই কোয়েশ্চেনটা অনেক সময় দেয় যে চর্যাপদের পুঁথির মধ্যে একটা টিকা ছিল, সেটা কে লিখেছিলেন এবং সেটা কোন ভাষায় লেখা ছিল? তো সেই টিকাটি লিখেছিলেন মুনি দত্ত এবং সেই টিকাটি সংস্কৃত ভাষায় লেখা ছিল এবং তিনি ছিলেন বৌদ্ধতন্ত্রে অভিজ্ঞ। চর্যাপদ যেহেতু বৌদ্ধদের একটা ধর্মগ্রন্থ, তাই মুনি দত্ত যেহেতু বৌদ্ধতন্ত্রে অভিজ্ঞ ছিল, তাই তিনি সেই সম্পর্কে সংস্কৃতে টিকাটা তিনি লিখতে পেরেছিলেন। 7 নম্বর কোশ্চেন, চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন? চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। কে করেন? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি মহাশয়। কে? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি মহাশয় চর্যার একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। তোমরা এই শর্ট কোশ্চেনগুলো পরপর খাতাতে লিখে নেবে তোমাদের মতো করে, পরীক্ষার সময় তোমাদের অ্যান্সার করতে অসুবিধা হবে না। মুনি দত্তের সংস্কৃত টিকা ও ডক্টর বাগচি আবিষ্কৃত তিব্বতী অনুবাদের সাহায্যে চর্যার আক্ষরিক অর্থ ব্যাখ্যা সহজসাধ্য হয়েছে। কেন হয়েছে? মুনি দত্তের সংস্কৃত টিকাটা আর ডক্টর বাগচি আবিষ্কৃত তিব্বতী অনুবাদ, এই যে প্রবোধচন্দ্র বাগচি যে তিব্বতী অনুবাদ করেছিলেন আর মুনি দত্ত সংস্কৃত ভাষায় অনুবাদ করেছিল, তো সেই কারণে চর্চায় যে আক্ষরিক একটা অর্থ সেটা বুঝতে সহজ হয়েছিল ওই দুটো অনুবাদের জন্য। কি অনুবাদ? তিব্বতী অনুবাদ। কার লেখা? মুনি দত্ত তিব্বতী অনুবাদ করেছিলেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি মহাশয়, আর সংস্কৃত ভাষায় অনুবাদ করেছিলেন মুনি দত্ত। মহামহোপাধ্যায় চর্যাপদের পুঁথিগুলি কত সালে কোথা থেকে প্রকাশিত হয়? তো উত্তর লিখো। বাংলা 1323 সনে, আর ইংরেজিতে যদি বলি তাহলে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা এই নামে সম্পাদিত করে তিনি প্রকাশ করেন? এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা লিখে নেবে অবশ্যই। 9 নম্বর কোশ্চেন, চর্যাপদের সঙ্গে কি কি যুক্ত হয়েছিল? চর্যাপদের সঙ্গে যুক্ত হয়েছিল? এর অন্তর্ভুক্ত হয়েছিল চর্যাচর্য, বিনিশ্চয়, সরহ ও কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব। এই 3টি ভাষা ষোড়শ্রেণী অপভ্রংশের ভগ্নাবশেষ, ওই ভাষার মেরুদণ্ড। 10 নম্বর কোশ্চেন, এমন একজন অবাঙালি পণ্ডিতের নাম লিখো যিনি চর্যাপদের গবেষণা করেছেন। কে? রাহুল সাংস্কৃত্যায়ন। রাহুল সাংস্কৃত্যায়ন। চর্যাপদকে চর্যাচর্য বিনিশ্চয় বলে গ্রহণ করতে চাননি। কে গ্রহণ করতে চায়নি চর্যাচর্য বিনিশ্চয় বলে? ডক্টর বিধুশেখর শাস্ত্রী এবং ডক্টর প্রবোধচন্দ্র বাগচি গ্রহণ করতে চায়নি। চর্যাপদের পুঁথি কখন নকল হতে শুরু করে? 14দশ শতাব্দীতে চর্যাপদের পুঁথি নকল হতে শুরু করে। 13 নম্বর কোশ্চেন, চর্যাপদের পুঁথিতে মোট কতগুলি পদ পাওয়া গিয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এতে 50টি পদ ছিল, কিন্তু 3টি পুরো এবং 1টি পদের শেষাংশ অর্থাৎ শেষ অংশ নষ্ট হয়ে গেছে। উক্ত পুঁথিতে মোট 46.5টি পদ পাওয়া গেছে। চর্যাপদের পুঁথিতে 50টি পদ ছিল, কিন্তু 3.5টি পদ নষ্ট হয়ে গেছে। ফলে পুঁথিতে কতগুলি পদ পাওয়া গেল? মোট 46.5টি পদ পাওয়া গেছে। 3.5টি পদের হদিশ কোথায় পাওয়া গিয়েছে? ওই যে 3.5টা পদ নষ্ট হয়ে গেছে, সেই হদিশ পাওয়া যায় তিব্বতী অনুবাদে। 15 নম্বর কোশ্চেন, চর্যাপদে কতজন পদকর্তা ছিল? চর্যাপদে 24 জন পদকর্তা বা সিদ্ধাচার্য ছিল। এই সমস্ত সাধন ভোজন বিষয়ক পদ রচনা করেছিলেন কজন? এই কোয়েশ্চেনটা দেয়, বেশিরভাগই দেয়। চর্যাপদে 24 জন পদকর্তা পাওয়া গিয়েছে। 16 নম্বর কোশ্চেন, চর্যাপদের পদকর্তাদের নামগুলি লেখো। প্রধান পদকর্তাদের মধ্যে সিদ্ধাচার্য, লুইপাদ, ভূসুকপাদ, কাহ্নুপাদ, সরহপাদ, শান্তিপাদ ও শবরপাদের নাম উল্লেখযোগ্য। 17 নম্বর কোশ্চেন, পদকর্তারা কোথাকার অধিবাসী ছিলেন? তিব্বতী গ্রন্থ থেকে জানা যায় এদের অনেকেই বাংলা, মিথিলা, উড়িষ্যা ও কামরূপের অধিবাসী ছিলেন। চর্যাপদের ভাষাতত্ত্ব আলোচনা করে এমন 2জন পণ্ডিতের নাম লিখো। চর্যাপদের ভাষাতত্ত্ব আলোচনা করেছে এমন 2জন পণ্ডিত হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদের আদি পদকর্তা বা প্রথম পদকর্তাকে? চর্যাপদের আদি পদকর্তা বা প্রথম পদকর্তা হচ্ছে লুইপাদ। চর্যাপদের পদগুলি কোন ভাষায় রচিত? কোন ভাষায় রচিত? উত্তরটা লিখো। মাগধী অপভ্রংশ থেকে জাত প্রাচীনতম বাংলা ভাষার ওপর প্রতিষ্ঠিত। অবশ্য তখনও আদি বাংলা ভাষার ষোড়শ্রেণী প্রাকৃত ও অপভ্রংশের প্রভাব রয়ে গেছে। 21 নম্বর কোয়েশ্চেন, চর্যাপদগুলি কোন ছন্দে রচিত? লিখো। উত্তর, চর্যাপদগুলি পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। চর্যাপদ সম্পর্কে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আরও কয়েকটি শর্ট কোশ্চেন হবে চর্যাপদ সম্পর্কে, তো পরবর্তী ক্লাসে আমি আলোচনা করে দেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অসুবিধাগুলো সমাধান করে দেব। এবং পরবর্তী যদি ক্লাসের নোটিফিকেশান পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে এবং বন্ধুদের মাঝে শেয়ারও করে দেবে। তো ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাসটা আমি শেষ করলাম।